অহংকারী বিধু বিনোদ চোপড়ার কারণে মুন্না ভাই এমবিবিএস চরিত্রে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছিলেন পরেশ রাওয়াল প্রকাশ করেছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পরেশ রাওয়াল বলেন, বিধু বিনোদ চোপড়ার সাথে এতদিন থাকার পরেও রাজকুমার হিরানি এবং অভিজাত যোশী এখনো খুব ভালো মানুষ। নিঃসন্দেহে আমির খানের পিকে রাজকুমার হিরানির চলচ্চিত্র তালিকার সেরা ছবিগুলির মধ্যে একটি। রাজকুমার এবং অভিজাত যোশীর লেখা এই ছবিটি ছিল একজন ভিনগ্রহী ব্যক্তির গল্প, যে ভারতে নিজেকে খুঁজে পায় এবং মানবতার সারমর্মকে প্রশ্নবিদ্ধ করে এমন বিভিন্ন ধর্মীয়, বর্ণ এবং সামাজিক পার্থক্য নিয়ে বিভ্রান্ত। মজার বিষয় হলো, পিকে মুক্তির 2 বছর আগে আরেকটি ছবি জাতির কল্পনাকে আকর্ষণ করেছিল এবং একই রকম পরিস্থিতি নিয়ে কাজ করেছিল। এটি ছিল উমেশ শুক্লার OMG, যার শিরোনাম পরেশ রাওয়াল। মজার ব্যাপার হলো, ছবিটি গুজরাটি নাটক কাঞ্জি বিরুদ্ধ কাঞ্জিয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এবং পরেশ দ্য লালান টপের সাথে একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন যে অভিজাত এবং রাজকুমার নাটকের একাধিক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। যে সময় পিকের শুটিং হচ্ছিল, সৌম্য যোশী, একজন প্রতিভাবান গুজরাটি লেখক, তার ভাই অভিজাত এবং রাজু হিরানির সাথে ছিলেন। তারা প্রায় প্রতিটি অনুষ্ঠানের জন্য সেখানে উপস্থিত ছিলেন। পরেশ রাওয়াল বলেন, দেখুন, আমরা প্রতিটি অনুষ্ঠানে নতুন নতুন দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করতাম। প্রতিটি অনুষ্ঠানে তারা কেন উপস্থিত ছিলেন তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরেশ রাওয়াল বলেন যে যখনই তারা তাদের স্ক্রিপ্টে কাজ করতেন, নাটকটিতে কিছু নতুন পরিবর্তন আনা হতো এবং পিকে টিমকে ফিরে এসে নিশ্চিত করতে হতো যে সেখানে কি বলা হচ্ছে তা নোট করে রাখতেন, যাতে একই কথা না বলা হয়। যে কোনো নতুন সংলাপই হোক না কেন, তারা এসে পরীক্ষা করে দেখে নিতেন। বিধু বিনোদ চোপড়ার সাথে এতদিন থাকা সত্ত্বেও দুজনেই খুব ভালো মানুষ, পরেশ বলেন, যিনি ব্যাখ্যা করেছিলেন কেন তিনি দ্বাদশ ব্যর্থ পরিচালকের প্রতি কিছুটা অবজ্ঞা বোধ করেছিলেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি যাদের সাথে কাজ শুরু করেছিলেন তাদেরকেই উপেক্ষা করতে শুরু করেছিলেন, বিশেষ করে তার ক্যারিয়ারে বড় হবার পর। পরেশ বলেন, যিনি আরো প্রকাশ করেন যে তাকে প্রায় মুন্না ভাই এমবিবিএস চরিত্রে অভিনয় করতে হয়েছিল, যা বোমান ইরানি স্মরণীয় করে তুলেছিলেন। আমার মুন্না ভাই চরিত্রে অভিনয় করার কথা ছিল। আমরা পারিশ্রমিক নিয়ে আলোচনা করছিলাম এবং আমার মাথায় ছিল আমি 15 লক্ষ টাকা চেয়েছিলাম। বিধুও একই নাম্বার অফার করেছিল, কিন্তু সে যেভাবে বলেছিল আমি তোমাকে 15 দেবো, তাতে আমি বিরক্ত হয়েছিলাম। আমি 50 লক্ষ টাকা চেয়েছিলাম এবং কারো কাছ থেকে অহংকার না নেওয়ার জন্য আমার ইচ্ছা থেকে নত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বলেন, যিনি পরবর্তীতে চিরঞ্জীবী শঙ্কর দাদা এমবিবিএস ছবিতে একই ভূমিকায় অভিনয় করেছিলেন, যা মুন্না ভাই এমবিবিএস এর তেলুগু সংস্করণ। তিনি সঞ্জুতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা বিধু বিনোদ চোপড়ার সমর্থনে ছিল। এটা টাকার প্রশ্ন নয়, বরং আচরণের প্রশ্ন। শিল্পীদের তৈরি করা হয় ভিন্নভাবে। যদি তুমি আমার কাঁধে হাত রাখো আর ভালোভাবে জিজ্ঞাসা করো, তাহলে আমি 1 টাকায়ও ছবি করব। কিন্তু যদি তুমি মনোভাব উল্টে দাও, তাহলে কোটি কোটি টাকা দিলেও আমি কোনো ভূমিকা গ্রহণ করব না। পরেশ, যাকে শেষবার দ্য স্টোরিটেলার ছবিতে দেখা গিয়েছিল, তার মুক্তির একটি আকর্ষণীয় লাইন আপ রয়েছে, যার মধ্যে রয়েছে হাউসফুল 5, ভূত বাংলা, থামা এবং হেরাফেরি 3। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো,
সুস্থ থেকো, সঙ্গে থেকো।